24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে ডিএ সংক্রান্ত মামলার, যেটা আপনাদের সকলকে বিষয়বস্তু সম্পর্কে অবহিত করব। কারণ আপনারা প্রত্যেকেই, আমার সকল কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ডিএ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। এই শুনানির পক্ষে বা শুনানির জন্য কি আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত যা ঘটতে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ আপনারা প্রত্যেকেই জানেন শুনানিটা, এই যে দীর্ঘদিন ধরে শুনানি চলছে, এই শুনানির চূড়ান্ত রায়ের দিকে কিন্তু আসতে চলেছে। হয়তো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিনই হয়তো চূড়ান্ত শুনানি বা হয়তো শুনানি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। তাই কালকে যে শুনানি রয়েছে সেই শুনানি সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকে আলোচনা করব। কি বিষয় উঠে এসেছে, কোন আইনজীবী কীরকম সময় পাচ্ছেন, এবং তার সাথে সাথে সরকারের যে সমস্ত যুক্তি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে পাল্টা যে সমস্ত যুক্তি কর্মচারী বন্ধুদের আইনজীবীরা দিয়েছেন তাও বিস্তারিত আলোচনা করব আজকে এই প্রতিবেদনে। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন শুনুন। কারণ অনেকেই যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান। আজকে আমরা দেখে নিই যে সর্বশেষ সুপ্রিম কোর্টের যে ডিএ মামলার যে সর্বশেষ কী অবস্থা, কী ঘটনা ঘটতে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করছি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকেই মহার্ঘ ভাতা বা ডিএ মামলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের সকলের কাছেই কিন্তু এটা একটি গুরুত্বের বিষয়, কারণ আমরা সকলেই কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের, এবং আমাদের এই সরকারি কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছি যে আমরা কবে ডিএ পাবো। কারণ আমাদের একটিই দাবি বা মূল দাবি বা আমাদের মৌলিক অধিকার যে আমরা আমাদের ন্যায্য অধিকার কবে ফিরে পাবো। আর তাই সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলার লাগাতার শুনানি কিন্তু হয়েছে। আর এই ব্লগ বা এই পোস্টে আমরা সর্বশেষ পরিস্থিতি কী এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা মূলত আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শুনানিকে কেন্দ্র করে অবস্থান করছে। শুনানির পরবর্তী শুনানি অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিত হবে আগামীকাল। আর এই শুনানিতে বিভিন্ন পক্ষের আইনজীবীদের মূল যে অনুমাইলের সময় জানায় কত, কীরকম কোন আইনজীবী বা কীরকম তারা সময় পাচ্ছেন তাও একটু আলোচনা করব বিস্তারিতভাবে। কপিল সিবাল রাজ্য সরকারের যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু সময় পাবেন মাত্র 15 মিনিট। 15 মিনিট হচ্ছে সওয়াল করার কিন্তু সময় পাবেন। পাতওয়ালিয়ার সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী তিনি 10 মিনিট টাইম পাবেন, এবং করুণানন্দী ম্যাডাম যিনি রয়েছেন ইউনিটি ফোরামের আইনজীবী তিনি হচ্ছে 5 থেকে 7 মিনিট টাইম পাবেন, এবং গোপাল সুব্রাহ্মণ্যম সংগ্রামী যৌথ মঞ্চের বরিষ্ঠ আইনজীবী তিনিও কথা বলতে পারেন। আশা করা হচ্ছে যে মঙ্গলবারের মধ্যেই শুনানি কিন্তু শেষ হয়ে যাবে, যদি না রাজ্য সরকারের অন্য কোনো আইনজীবী অতিরিক্ত সময় চান। তাহলে এই বিষয়টি আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে বা নজরে রাখতে হবে যে রাজ্য সরকারের অন্য কোনো আইনজীবী যদি আবার সময় চেয়ে বসেন তাহলে কিন্তু শুনানি দীর্ঘায়িত হতে পারে। না হলে কিন্তু মঙ্গলবার অর্থাৎ আগামীকালই কিন্তু শুনানি শেষ হয়ে যাবে। ডিএ প্রদানের বৈষম্য যে সমস্ত বক্তব্যগুলি উঠে এসেছে, ইউনিটি ফোরামের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন প্রবীরবাবু ডিএ প্রদানের ক্ষেত্রে চরম বৈষম্যের বিষয়টি তুলে ধরেছেন, এবং তিনি উল্লেখ করেছেন যে বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মচারীরা 164% হারে কিন্তু ডিএ পেয়েছেন, যেখানে পশ্চিমবঙ্গ কর্মচারীরা পেয়েছেন মাত্র 125%। তিনি জোর দিয়ে বলেছেন যে এমনকি একজন কর্মচারীর প্রতিও বৈষম্য গ্রহণযোগ্য নয়, কারণ সরকারের উচিত শ্রেষ্ঠ নিয়োগকর্তা হওয়া। অবশ্যই সকল কর্মচারী আমরা যদি আমি নিয়োগকর্তা হই বা আমরা রাজ্য সরকারকে যদি বলি যে আমরা একটা অনুষ্ঠানে ডাকলাম, দুজনেই আমন্ত্রিত, কিন্তু একজনের পাতে দেওয়া হচ্ছে ডাল ভাত, আরেকজনের পাত্রে দেওয়া হচ্ছে মাংস ভাত, এটা দৃষ্টিকটু লাগে, এটা সত্যি দৃষ্টিকটু। তা যাই হোক, রাজ্য সরকার এই যে দ্বিচারিতা করছে কর্মচারী বন্ধুদেরকে, বিভিন্ন রকমভাবে টাকা নয়ছয় করছে, অথচ সরকারি কর্মচারী বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে রাজ্য সরকারের সমস্ত কাজকর্ম সুন্দরভাবে মিটিয়ে দিচ্ছে এবং সুন্দরভাবে রাজ্য সরকারকে বিভিন্ন কাজকর্ম পরিচালনা করছে, সেই সমস্ত কর্মচারীদেরকেই বঞ্চিত করছে। শুধু কর্মচারী বললে ভুল হবে, সমস্ত পেনশন হোল্ডাররাও কিন্তু
এই বঞ্চনার শিকার হচ্ছেন, তারা আর্থিক সমস্যার মধ্যে কিন্তু পড়ছেন। রাজ্য সরকারের যুক্তির দুর্বলতা কী কী তুলে ধরেছেন প্রবীরবাবু, রাজ্য সরকারের পূর্ববর্তী যুক্তিগুলির দুর্বলতা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান বিচারকের প্রশ্নের জবাবে ডিএ গণনার ভিত্তি সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে কিন্তু পারেনি। কর্মচারীদের মধ্যে একটি আশঙ্কা রয়েছে যে কপিল সিবাল যে রয়েছেন আদালতে বিভ্রান্ত করার বা সময় নষ্ট করার কিন্তু চেষ্টা করতে পারেন। তবে প্রবীরবাবু মনে করেন যে করুণা নন্দী ম্যাডাম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং গোপাল সুব্রাহ্মণের মতো অভিজ্ঞ আইনজীবীদের উপস্থিতিতে এমন হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ কপিল সিবাল যত বড় আইনজীবী হোক না কেন, উনি উল্টোপাল্টা কোনো মন্তব্য করে আদালতে সময় নষ্ট করার মতো হয়তো সুযোগ পাবেন না, কারণ সেক্ষেত্রে কর্মচারী বন্ধুদের পাশেও কিন্তু রয়েছেন বড় বড় তাবড় কিন্তু আইনজীবীরা। বিচার ব্যবস্থার উপরে আস্থা কিন্তু সকল কর্মচারী বন্ধুদের রয়েছে। প্রবীরবাবুর বিচার ব্যবস্থার উপর আস্থা কিন্তু পূর্ণ আস্থা রয়েছে, আর থাকবেনই বা কেন। বিচারপতি সুপ্রিম কোর্টের যে বিচারপতিদ্বয় রয়েছেন তাদের যে কথাবার্তা বা তাদের যে বক্তব্য যে উঠে এসেছে তার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ওনারা কিন্তু বা এই রায় কিন্তু কর্মচারী বন্ধুদের পক্ষেই দিতে চলেছেন। তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট ধৈর্য সহকারে মামলাটি শুনেছে এবং স্থিরভাবে এগিয়ে চলেছে, যা বিলম্বের পূর্ববর্তী সমালোচনাগুলোকে খণ্ডন করে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলাটি একটি দীর্ঘ প্রতীক্ষিত বিষয়। সত্যিই তো, কারণ আমরা সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু দীর্ঘদিন ধরে আশায় রয়েছি, কারণ আমাদের একটিই দাবি, আমরা ডিএ কয় পাবো। তাই এই প্রতীক্ষিত আশা নিশ্চয়ই সকলের পূরণ হবে একদিন। সুপ্রিম কোর্টের এই সক্রিয় শুনানি কর্মচারীদের মনে কিন্তু নতুন আশা কিন্তু জাগিয়েছে। এখন দেখার বিষয় মঙ্গলবারের পর আদালত কি রায় দেয়। আমরা এই মামলার ওপর নজর রাখবো এবং সর্বশেষ কী কী তথ্য উঠে এসেছে যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছিলাম যেটা আপনাদেরকে শেয়ার করলাম। আমার সকল কর্মচারী বন্ধুরা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।